জীবনে এগিয়ে যাওয়ার পথে সবথেকে বড় বাধা হলো ভয়। ভয় পেয়ে আমরা পিছিয়ে আসি। না হলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আমরা করতে পারি না। কেউ না কেউ আমাদের মনের মধ্যে ভয় ধরিয়ে দেয়, আর আমরা সেই ভয়কে মনের মধ্যে পুষি, সেটা বিশ্বাস করি ও নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আজ আপনাদের তেমনই এক গল্প শোনাবো। একদিন এক ভদ্রলোক একটি হাতিশালার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাতিশালায় অনেকগুলো হাতি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই ব্যক্তি লক্ষ্য করলেন একটি হাতিও শিকল দিয়ে বাঁধা নেই, কোনো হাতিকে খাঁচাতেও রাখা হয়নি। এই দেখে তিনি বেশ অবাক হলেন। গোটা হাতিশালাটি তিনি ঘুরে ঘুরে দেখলেন। হাতিগুলো দিব্যি রয়েছে, কেউ বেরিয়েও যাচ্ছে না। ছোট্ট একটা দড়ি দিয়ে তাদের একটি পা বাঁধা রয়েছে, কিন্তু এত বড় এক একটা হাতির পক্ষে এই দড়ি ছিঁড়ে ফেলা কোনো ব্যাপারই না। তাহলে হাতিশালার মালিক কোন ভরসায় ওই ছোট্ট দড়ি দিয়ে এই হাতিগুলো বেঁধে রেখেছে? এত বড় হাতিকে ছোট দড়ি দিয়ে বেঁধে রাখা সম্ভব না। এদিকে হাতিগুলো এতটুকু নিজের দৈহিক শক্তি প্রয়োগ করেনি দড়িগুলো ছিঁড়তে। সবটা দেখে তিনি বড় আশ্চর্য হলেন। ঘুরতে ঘুরতে হাতিশালায় থাকা হাতি প্রশিক্ষকের সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি তাকে প্রশ্ন করে, আচ্ছা, এখানে এই হাতিগুলোকে ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা, ওরা চাইলেই বল প্রয়োগ করলে দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু আশ্চর্য, ওরা ওভাবেই রয়েছে। এই শুনে হাতির প্রশিক্ষক হাসতে থাকে। সে হেসে জানায়, হাতিগুলো যখন খুব ছোট তখন থেকেই ওরা এখানে। ছোটবেলায় ওদের বেঁধে রাখতে এই ছোট দড়িগুলোই ব্যবহার করা হতো। তখন ওদের শক্তি কম ছিল, ওরা বেরোতে পারেনি। ওরাও জানতো যে এই দড়ি ওরা ছিঁড়তে পারবে না। বড় হওয়ার সাথে সাথে এই ধারণার বদল হয়নি। হাতিগুলোর আজও বিশ্বাস ওরা এটা ছিঁড়তে পারবে না, আর তাই কখনো চেষ্টাও করেনি। আর তাই আলাদাভাবে শিকল দিয়ে ওদের বেঁধে রাখতে হয় না, ওরা এভাবেই থাকতে অভ্যস্ত। সবটা শুনে ওই ব্যক্তি গোটা বিষয়টা বুঝতে পারে। আমাদের সাথেও এটা হয়ে থাকে। অন্যদের দৃষ্টিকোণ দিয়ে নিজেকে বিচার করলে নিজেকে চেনা যায় না। কেউ ভয় দেখালে তা বিশ্বাস করবেন না। নিজেকে জানুন। নিজেকে প্রমাণ করতে, নিজের ক্ষমতা সম্পর্কে জানতে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কেউ আপনাকে অপমান বা তাচ্ছিল্য করেছে মানে এটা নয় যে আপনার কোনো যোগ্যতা নেই। নিজেকে যোগ্য প্রমাণ করতে অন্যের কথায় অত আমল দেবেন না। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থেকে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।